আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা সরেখা অধ্যায়ের অনুশীলনী 3B নিয়ে আলোচনা করব, যেখানে আলোচনা করা হবে রেখা বিভক্তকারী কোনো বিন্দুর স্থানাঙ্ক নিয়ে, অর্থাৎ বিভক্তিকরণ সূত্র। তাহলে একটা রেখাংশকে যদি কোনো বিন্দু বিভক্ত করে, তাহলে সেই বিভাগ বিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। মনে করি কার্তেশীয় সমতলের পি এবং কিউ দুটি বিন্দু, যাদের স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2। এই পি কিউ রেখাংশকে আর বিন্দু m1 m2 অনুপাতে বিভক্ত করে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে চাই। তাহলে পি এবং কিউ দুটি বিন্দু, যাদের স্থানাঙ্ক ধরা হয়েছে x1 y1 এবং x2 y2। পি কিউ রেখাংশকে আর বিন্দু m1 m2 অনুপাতে বিভক্ত করে। আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ধরি আর বিন্দুর স্থানাঙ্ক x, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। তাহলে অতএব পি x1 y1 ও কিউ x2 y2 দুটি বিন্দু পি কিউ রেখাংশ আর এক্স ওয়াই বিন্দুতে m1 m2 অনুপাতে বিভক্ত হয়। যেহেতু আর বিন্দু পি কিউ এর মাঝে অবস্থিত, কাজে আমরা এখানে বিভক্তিটাকে আমরা বলবো অন্তর্বিভক্ত। যদি আর বিন্দুটা পি কিউ রেখাংশের বাইরে অবস্থিত হয়, তাহলে সেখানে আমরা বলবো বহির্বিভক্ত। আমাদের এখানে চিত্র অনুযায়ী পি কিউ রেখাংশ আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, কাজে আমরা লিখতে পারি ভুজ এবং কোটি নিয়ম অনুযায়ী। তাহলে চিত্রে পি কিউ বিন্দু থেকে এবং আর বিন্দু থেকে তিনটে লম্ব টানা হয়েছে ও এক্স এর উপর, পি এন আর এম কিউ এন তিনটে লম্ব টানা হয়েছে, পি এস এবং আর টি আরো দুইটা লম্ব টানা হয়েছে। তাহলে আমরা চিত্র থেকে বলতে পারি ও এল, চিত্র হতে ও এল সমান আমরা লিখবে x1 পি এল বাই এল পি সমান y1, ও এম সমান x, এম আর সমান y, এরপরে ও এন সমান x2, এন কিউ সমান y2। পিএস পিএস সমান লেখা যায় এলএম। এলএম এলএম কে আমরা লিখতে পারি ও এম মাইনাস ও এল। তাহলে ও এম সমান আমরা পেয়েছি এক্স, ও এল সমান x1। তাহলে আমরা পিএস এর মান পেলাম x মাইনাস x1। আর টি সমান লেখা যায় mn সমান ওএম মাইনাস ওএম, ওএম সমান x2 এবং ওএম সমান x। তাহলে আমরা এখানে পি কিউ আর বিন্দুর ভুজ ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা কোটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে ভুজ নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা আর বিন্দুর আমরা ভুজটা নির্ণয় করতেছি। ত্রিভুজ
পি আর এস ও ত্রিভুজ আর কিউটি সদৃশ ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি পি আর এস এবং আর কিউটি ত্রিভুজ দুটি সদৃশ, কাজেই পি এস ডিভাইড বাই আর টি সমান হবে পি আর ডিভাইড বাই আর কিউ। তাহলে পি এস এবং আর টি দুইটা বার অনুপাত সমান আমরা লিখতে পারবো পি আর এবং আর কিউ। দিস ইমপ্লাইজ পি এস সমান আমরা বের করেছি এক্স মাইনাস এক্স ওয়ান, আর টি সমান আমরা বের করেছি এক্স টু মাইনাস এক্স। চিত্র থেকে আমরা বলতে পারতেছি পি আর সমান এম ওয়ান এবং আর কিউ সমান এম টু, তাহলে এম ওয়ান বাই এম টু। আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স সমান এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান। This implies m1 x2 plus m2 x1 সমান লেখা যায় m1x plus m2x. This implies m1 x2 plus m2 x1, আমরা এই পাশে x কমন নিয়ে লিখতে পারি m1 plus m2। অতএব x সমান m1 x2 plus m2 x1 divided by m1 plus m2। তাহলে PQ রেখাংশ R বিন্দুতে বিভক্ত হয়েছিল m1 এবং m2 অনুপাতে। R বিন্দুর আমরা ভুজ ধরেছি x, কাজে আমরা x সমান পেলাম m1 x2 plus m2 x1 divided by m1 plus m2। একইভাবে আমরা সদৃশ ত্রিভুজ থেকে, অর্থাৎ উপরে আমরা যে ত্রিভুজ দেখেছি সেই সদৃশ ত্রিভুজ থেকে আমরা কোটি বের করব। আবার আর এস ডিভাইড বাই কিউটি সমান পি আর ডিভাইড বাই আর কিউ। আর এর সমান আমরা লিখতে পারি আর এম মাইনাস এস এন, আর এম মাইনাস এস এন। কিউটি সমান আমরা লিখতে পারি কিউ এন মাইনাস টি এন। পি আর সমান এম ওয়ান, আর কিউ সমান এম টু। আবার আর এম এস এম সমান আমরা লিখতে পারি পি এল। কিউ এন টি এন সমান আমরা লিখতে পারি আর এম সমান এম ওয়ান বাই এম টু। দিস ইমপ্লাইজ আর এম হচ্ছে কোটি, যার মান হল ওয়াই, পি এল কোটি যার মান ওয়াই ওয়ান, কিউ এন ওয়াই টু, আর এম ওয়াই সমান এম ওয়ান মাইনাস এম টু। This implies m1y2 minus m1y সমান লেখা যায় m2y minus m2y1, অথবা m1y2 plus m2y1
সমান m1y প্লাস m2y। এখানে আমরা ওয়াইটা কমন দেখিয়ে দিই, তাহলে ওয়াই সমান হয় m1 প্লাস m2। তাহলে অতএব ওয়াই সমান m1y2 প্লাস m2y1 divided by m1 plus m2। কাজেই PQ রেখাংশ আর বিন্দুতে m1 এবং m2 অনুপাতে বিভক্ত হলে আর বিন্দুর স্থানাঙ্ক, অতএব আর বিন্দুর স্থানাঙ্ক m1x2 plus m2x1 divided by m1 plus m2, m1y2 plus m2y1 divided by m1 plus m2। তাহলে কোনো রেখাংশ যদি কোনো বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে সেই বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এখন আমরা শুরুতেই বলেছি আর বিন্দুটা যদি PQ রেখাংশের বাইরে হয় তাহলে সেটাকে আমরা বলবো বহির্বিভক্ত। সেক্ষেত্রে আমরা সূত্রের সামান্য একটু পরিবর্তন করব শুধু, তাহলে আমরা বিভক্তিকরণের সূত্র পেয়ে যাব। তাহলে বিভক্তিকরণের সূত্রে শুধু এই যে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে সেখানে বিয়োগ চিহ্ন হবে, তাহলে আমরা একটা রেখাংশের বিভক্তিকরণ সূত্র পাবো বহির্বিভক্তের ক্ষেত্রে। তাহলে বহির্বিভক্তের জন্য আমরা যোগ বোধক চিহ্ন জায়গাতে বিয়োগ বোধক চিহ্ন ব্যবহার করব, তাহলে বহির্বিভক্তকারী কোনো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। অনুরূপভাবে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে m1x2 minus m2x1 divided by m1 minus m2, m1y2 minus m2y1 divided by m1 minus m2। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকারী কোন বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে বহির্বিভক্তকারী কোন বিন্দুর স্থানাঙ্ক। যদি PQ রেখাংশ আর বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ আর বিন্দু PQ রেখাংশে যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা বলতে পারি যদি আর বিন্দু PQ রেখাংশের মধ্যবিন্দু হয় অথবা PQ রেখাংশ আর বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে আমরা আর বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে m1 সমান m2, অর্থাৎ মধ্যবিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে উপরের সূত্র আমরা বসাতে পারি। তাহলে উপরের সূত্র হতে পাই m1x2 plus m1x1 divided by m1 plus m1, m1y2 plus m1y1 divided by m1 plus m1, অথবা m1 টা আমরা কমন নেব উপরে, লিখতে পারি x2 plus x1 is 2m1, m1 আমরা কমন নেব, তাহলে y2 plus y1 divided by 2m1, তাহলে m1 m1 কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি x2 plus x1 divided by 2 y2 plus y1 divided by 2। তাহলে অতএব এই সূত্রকে আমরা বলবো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র।
মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হবে ভুজদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2। আমরা এখানে তিনটে সূত্র শিখলাম। প্রথমে একটা রেখাংশের অন্তর্বিভক্তকারী কোনো বিন্দুর স্থানাঙ্ক, এরপরে সেখান থেকে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, পরে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা শিখলাম। এখন আমরা একটা উদাহরণ নেব। তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি। 1 2 ও 3 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দু টু ইস টু 3 অনুপাতে অন্তর বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সমাধান। ধরি বিন্দু দুটি A12 ও P36 বিভক্তের অনুপাত সমান 2:3। অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা ইতিমধ্যে সূত্র শিখেছি। m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 ডিভাইড বাই m1 প্লাস m2। প্রদত্ত প্রশ্নে m1 এর মান হচ্ছে 2, x2 সমান হচ্ছে 3, m2 এর মান 3, x1 হচ্ছে 1, ডিভাইড বাই তাহলে 2 প্লাস 3। m1 এর মান হচ্ছে 2, y2 6 প্লাস m2 3, y1 2 প্লাস 3। তাহলে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 9/5 14/5। তাহলে আমরা একটা প্রশ্ন নিয়েছিলাম যার আমরা অন্তর্বিভক্ত সূত্র দিয়ে প্রশ্নের সমাধান করলাম। এইভাবে যদি দুটো বিন্দুর সংযোগ রেখাংশ কোনো বিন্দুতে অন্তর্বিভক্ত হয় বা বহির্বিভক্ত হয়, অথবা যদি তার মধ্যবিন্দু বের করতে বলা হয়, তাহলে আমরা সূত্র অনুযায়ী এইভাবে বের করতে পারি। তোমরা পাঠ্য বই থেকে এই সমাধানের আলোকে অন্যান্য সমাধানগুলো করবা। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। দোয়া করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।